হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। পুরো নাম আবদুল্লাহ ইবনে আবি কুহাফা। উপাধি সিদ্দিক, সত্যবাদিতা ও ঈমানদারিতে উত্তম। জন্ম 573 খ্রিস্টাব্দে মক্কাতে। মৃত্যু 23 আগস্ট 634 খ্রিস্টাব্দে মদিনাতে। প্রারম্ভিক জীবন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই সততা ও ন্যায়নিষ্ঠতার জন্য পরিচিত ছিলেন। ব্যবসা ছিল তার পেশা এবং তিনি একজন সম্মানিত ও সফল ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ইসলাম গ্রহণ। তিনি ছিলেন প্রথম পুরুষ যিনি রাসূলুল্লাহ এর আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ এর সত্যতার উপর তার গভীর বিশ্বাস ছিল। তিনি নিজের সম্পদ ও জীবনের বিনিময়ে ইসলাম প্রচারে অবদান রেখেছেন। সাহসিকতার উদাহরণ। মদিনায় হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করেন। পথিমধ্যে তারা সাওয়ার গুহায় 3 দিন লুকিয়েছিলেন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপ থেকে রক্ষা করার জন্য নিজের পা দিয়ে গুহার ছিদ্র বন্ধ করেছিলেন। বদরের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধগুলোতে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। খিলাফত ও নেতৃত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর সাহাবীদের সর্বসম্মত সিদ্ধান্তে তিনি প্রথম খলিফা নির্বাচিত হন। খিলাফতের সময়কালে ইসলামের ঐক্য বজায় রাখার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। যারা ইসলামের মূলনীতি থেকে সরে যাচ্ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কোরআন সংকলন। তার খিলাফতের সময়ই কুরআন সংকলনের কাজ শুরু হয়। ব্যক্তিগত ও গুণাবলী। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, দয়ালু এবং ন্যায়পরায়ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। ইসলাম প্রচারে তিনি নিজের সব সম্পদ দান করেছিলেন। ইন্তেকাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দাফন করা হয়। উপদেশ ও শিক্ষা। তার জীবন আমাদের জন্য সাহসিকতা, ত্যাগ ও ঈমানের একটি উজ্জ্বল উদাহরণ। তিনি দেখিয়েছেন কিভাবে একজন মুসলিম ন্যায়পরায়ণ শাসক ও রাসূলের প্রকৃত অনুসারী হতে পারে।